এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজাস লাইফস্টাইল। আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো, আমিও বেশ আছি। তো আজকে ব্লগটা আমি শুরু করছি বিকালবেলা থেকে। এখন বাজে ঘড়িতে ঠিক বিকাল 4:30। তো এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। তো আজকের ব্লগটা একটু অন্যরকম হতে চলেছে। তোমরা এই কদিন আগে আমার মিনি ব্লগে দেখেছো যে আমি আগের সপ্তাহে গেছিলাম বাজার করতে, তো সেরকমই আজকে যাচ্ছি বাজার করতে। তো সেটা তো দেখেছিলাম তোমাদেরকে মিনি ব্লগে। তো আজকে আমি তোমাদের সাথে পুরো ব্লগটা দিতে চলেছি। তো বাজার করতে আজকেও যাচ্ছি, বাজারে কী কী বসে আর কোথায় যাচ্ছি সেগুলো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো তার জন্যই এখন রেডি সেডি হয়ে গেছি, এখন যাব বাজারে বাজার করতে। মায়ের পা ফ্র্যাকচার হয়ে যাওয়ার পর থেকে এই কাজটাও আমি করছি। তো একটা নতুন এক্সপিরিয়েন্স হচ্ছে, কারণ আমি কোনো দিন নিজের হাতে করে কোনো বাজার করিনি। তো সেটা করতেই এখন যাচ্ছি। তো চলো আমার সাথে তোমাদেরকেও নিয়ে যাই বাজারে, বাকি কী বাজার করছি সেগুলো দেখানোর জন্য। আর আজকে আমি একাই যাচ্ছি, কাকি আছে, কাকিও গেছে তার বাপের বাড়ি, সেখান থেকে বাজারে চলে আসবে। তো দুজনে মিলে আবার একসাথে বাজার করব। তো চলো। আর নতুন একটা জিনিসের সাথে আমার এক্সপিরিয়েন্স হচ্ছে, ভীষণই মানে ভালো লাগছে, ভালো লাগা কাজ করছে। আগের সপ্তাহে গেছি, আবার এই সপ্তাহতেও যাচ্ছি। তো চলো আজকে ব্লগটা এখন থেকে শুরু করলাম, দেখা যাক কী কী তোমাদের সাথে শেয়ার করা যায় বাজারে গিয়ে। তো চলো এখন বেরাবো, বেরিয়ে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। তো আমি তো বেরিয়ে গেছি, এই দেখো ব্যাগ ট্যাগ নিয়ে বেরিয়ে পড়লাম। বাবা এখন গেছে টোটো বার করতে, তো টোটোটা বার করুক, তারপরে বাবার টোটো করে চলে যাব বাজারে। তো এই হচ্ছে ব্যাগ। তো চলো বাবা আসুক, তারপরে আবার ফিরছি। তো ফাইনালি আমি আর বাবা মিলে বেরিয়ে পড়লাম হাটে যাওয়ার জন্য। আর বাইরের ওয়েদারটা খেয়াল করেছো কতটাই না সুন্দর। যে পরিমাণে কদিন ধরে গরম দিচ্ছিল, তারপরে এই বৃষ্টিটা হাওয়াতে কিন্তু সবাই একটু রেহাই পেয়েছে গরমের হাত থেকে। বেশ ভালো লাগছে এই কদিন ধরে ওয়েদারটা, ঠান্ডা ঠান্ডা ওয়েদার আর সাথে বৃষ্টি। তো যাই হোক, দেখো কথা বলতে বলতে কিন্তু আমরা চলে এসেছি। যেখানে যাচ্ছে সেটা কিন্তু আমার বাড়ি থেকে মাত্র 5 মিনিটের রাস্তা, সেটা হাঁটা পথে। আর টোটোয় গেলে কিন্তু 2 মিনিট। আর দেখো কথা বলতে বলতে কিন্তু আমরা চলে আসলাম সাহেব কলোনি মোড়ে, এখান থেকে একদমই কাছে। তোমরা যারা যারা নৈহাটিতে থাকো তারা তো জানোই, এখানে প্রতি সপ্তাহে বুধবার করে এই হাটটা বসে থাকে। আমি এখানে যাই বাজার করতে, প্রতি সপ্তাহে কিন্তু মাও আসতো বাজার করতে। মায়ের পা ফ্র্যাকচার হয়ে যাওয়ার পর থেকে এই কাজটা এখন আমিই করি। তো আগে যেহেতু কোনোদিন নিজের হাতে বাজার দোকান করিনি, এই প্রথমবার নিজের হাতে বাজার দোকান করছি, সেটা মানে করতে আমার বেশ ভালোই লাগছে। তো দেখো কথা বলতে বলতে কিন্তু আমরা চলে আসলাম আজকে হাটে আর কি। তো আজকে একটু দেরি করে আসতেই দেখি আজকে কিন্তু সব দোকান বসে গেছে। আগের সপ্তাহে যখন এসেছিলাম তখন কিন্তু এত দোকান বসেনি, আগের সপ্তাহে আমরা একটু তাড়াতাড়ি চলে এসেছিলাম। তো আজকে একটু দেরি করে আসাতে দেখি আজকে অনেক কিছু বসেছে। তো যাই হোক, এখানে আমাকে বাবা নামিয়ে দিয়ে বাবা চলে যাবে চাল আনতে, আর আমি এখন হাটের ভেতরে ঢুকে পড়লাম। আর কাকি বললো যে একদম শেষ মাথায় গিয়ে কাকির জন্য ওয়েট করতে, কাকি সেখানেই আসছে। তো যাই হোক, দেখো হাটে ঢুকতে তোমাদের দেখিয়ে দিলাম কত ব্যাগের দোকান। এখানে কিন্তু অনেক কিছু বসে, অনেক সব বেশিরভাগ জিনিসেরই কিন্তু অনেক দাম কম। যেমন হচ্ছে গ্রসারি জিনিসপত্র বা বাসনপত্র, তারপরে হচ্ছে তোমার সবজি, আর হচ্ছে জামা কাপড়, অনেক কিছুই বসে, অনেক কিছু ভ্যারাইটি বসে। সো আমরা এখানে আসি হচ্ছে বাজার করতে, মা এখানে বাজারটা করতেই আসতো। এখানে কিন্তু বাজারের জিনিসও মানে সবজির জিনিসও কিন্তু অনেক সস্তা। তো যাই হোক, দেখো বলতে বলতে এখানে এসে কিন্তু আমার অনেক কিছু কেনা হয়ে গেছে, আর কাকিও এর মধ্যে চলে এসেছিল। তো আমি এখান থেকে অনেক কিছু নিলাম, তোমাদেরকে সবটা বাড়ি গিয়ে শেয়ার করবো কী কী সবজি কিনলাম। তো এখানে এখন মাম্মামের জন্য লাল আলুটা কিনছিলাম, তো সেটাই নিয়ে নিলাম। আর ওখানে তাকে মাসিমাটাকে পয়সা দিয়ে দিচ্ছিলাম, লাল আলু নিয়েছি যেহেতু। তারপরে দেখো সবজি টবজি কেনা হয়ে গেছে, এখন যাচ্ছি হচ্ছে আরও বাদ বাকি যে জিনিসগুলো বাকি আছে সেইগুলো কিনতে। আর তারপরে এখানে চলে আসলাম মামামের জন্য আপেল নিতে। মামামের আপেলগুলো নিলাম, আর এখানে কিন্তু বেশি পরিমাণে নিলাম না, কারণ যেহেতু গরম পচে যায়। আমি 3 দিনের করে নিই, তারপরে আবার বাবা পরে এনে দেয়। তো যাই হোক, তারপরে দেখো আমরা এখানে চলে আসলাম কাকি আর আমি মিলে রসুন বাছতে। আর এই রসুনগুলো না ভীষণই ভালো ছাড়ানো রসুন, আর এইগুলোর কোয়াগুলো এত মোটা মোটা হয় যে তোমার ছাড়াতে ভীষণ সুবিধা হয়, সেই কারণেই এই রসুনগুলো নেওয়া। আর হাটে কিন্তু এইটার জন্যই বিশেষ করে আসা, আমার ভীষণ ভালো লাগে এই রসুনগুলো ছাড়াতে। তো যাই হোক, দেখো কথা বলতে বলতে কিন্তু আমরা এখানে আমাদের বাজারটা অনেকটাই হয়ে গেছে, প্রায় শেষের দিকে। শুধু আলুটা কিনলেই আমার বাজার আজকের মতন কমপ্লিট।
তো নিজের হাতে যখন এই এত কিছু সবজি বাজার করছি, মানে এত কিছু কিনছি, সেগুলো কিন্তু বেশ একটা আলাদা এক্সপিরিয়েন্স হচ্ছে। আমি কোনোদিন নিজের হাতে এত কিছু জিনিসপত্র কিনিনি। তো যাই হোক, দেখো এখন আমরা বেরিয়ে পড়ছি হাট থেকে। আমাদের কিন্তু কেনাকাটা হয়ে গেছে, আর বাবা ওখানে ওয়েট করছিল আমাদের জন্য। তো আমরা যাওয়ার আগে আরেকবার দেখে নিচ্ছিলাম চারিদিকে কিছু ভুলে গেলাম না। তো বাড়ি যাওয়ার আগে কিন্তু ওখান থেকে ফুলও নিয়ে নিয়েছিলাম, কালকে যেহেতু বৃহস্পতিবার। আর এদিকে দেখো আমরা বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার জন্য। আর এই যে বাবা, তোমাদের যে বললাম বাবা চাল আনতে গেছে, তো বাবার চালটাও কিন্তু কেনা হয়ে গেছে। আর আমরা এখান থেকে সবজি টবজি নিয়ে এখন বাড়ির জন্য রওনা দিলাম। আর ওদিকে তো মাম্মামকে তার দিদুনের কাছে রেখে এসেছি, সে যে কী করছে বাড়িতে ভগবানই জানে। তো এই সময়টা অতটা প্রবলেম করে না, কারণ এই সময়টা তো ওর ঘুমায় না, এখন ওর ঘুরে বেড়ানোর সময়। তাই দিদুনের সাথে কিন্তু এখন ঘুরে বেড়ায়, মানে রাস্তাতে ঠিক যায় না, বাড়ির সামনেটা একটু পায়চারি করে। তো দেখা যাক এখন বাড়ি গিয়ে সে কী করছে। তো দেখো বলতে বলতে আমরা অনেকটা রাস্তা চলে এসেছি, প্রায় বাড়ির কাছে। আর ওয়েদারটা যেহেতু ভালো আছে, কিন্তু হাট করতে একটুও কষ্ট হয়নি। আগের সপ্তাহে যখন সেখানে প্রচুর গরম ছিল, তখনই কিন্তু রোদে বাজার করতে বেশ কষ্টই হয়েছিল। তো দেখো এই হচ্ছে আমার বাজার, আজকে আলু। আর বাদ বাকি কী কী কিনলাম সেগুলো তোমাদের সাথে বাড়ি গিয়ে শেয়ার করছি। আর একটা নিয়েছিলাম রজনীগন্ধার মালা, সেটা কিন্তু একটা বিশেষ কারণে নিয়েছি, যেটা তোমাদের সাথে বাড়ি গিয়ে শেয়ার করবো কী কারণে নিয়েছি। তো দেখো বলতে বলতে বাড়ির গলিতে ঢুকে পড়লাম। আর ঢুকতে না ঢুকতেই দেখি আমাদের জন্য মাম্মাম কিন্তু ওখানে ওয়েট করছিল। চলো তোমাদের সাথে গিয়ে দেখা করাচ্ছি। ওই দেখতে পাচ্ছ তার দিদুনের কোলে কিন্তু সে আমাদের দেখতে ঠিক পেয়েছে, দিদুনের কোলে কোলে ঘুরু ঘুরু করছিল। আর যেই না আমাদের দেখতে পেয়েছে, সে যে কি এক্সাইটেড হয়ে গেছিল। তো দেখো তারপরে তো ওকে নিয়ে নিলাম টোটোর মধ্যে। আর টোটোয় উঠে কিন্তু ভীষণই খুশি হয়ে গেছিলো, ভাবছিল হয়তো ওকে নিয়ে আবার ঘুরতে যাব আমরা। তো দেখো গাড়িটা যখন বাবা ঘোরাচ্ছিল, তখন ওকে একটু টোটোয় নিয়ে নিলাম, নিয়ে ও একটু ঘুরে নিল এই ফাঁকে। ও কিন্তু আমার মতনই হয়েছে, পুরো ঘুরতে ভীষণই ভালোবাসে। তো যাই হোক, দেখো এখন চলে যাব ঘরে, গিয়ে সবজিপত্রগুলো বার করতে হবে ব্যাগ থেকে। অনেক সবজি কিনেছি, তো সেগুলো তোমাদের সাথে ঘরে গিয়ে শেয়ার করছি কি কি সবজি কিনেছি। আর আমি 2 সপ্তাহ ধরে বাজারে যাচ্ছি, বাজার করতে কিন্তু বেশ ভালোই শিখে গেছি। তো একদিকে ভালোই হয়েছে, একটা নতুন অভিজ্ঞতা হচ্ছে আমার, কোনোদিন যেটা অভিজ্ঞতা ছিল না। তো যাই হোক, দেখো এখন চলে যাব ঘরে। তো ঘরে এসে তোমাদেরকে দেখিয়ে দিলাম, দেখো এত সবজি কিনেছি। পটল, এদিকে হচ্ছে গাজর, লঙ্কা, ঝিঙে, উচ্ছে, পটল, ভেন্ডি, পাকা লঙ্কা, টমেটো, আরও দেখো কত সবজি। তো এত কিছু কেনাকাটা করেছি। তো দেখো বন্ধুরা, ফাইনালি তো আমি মার্কেট থেকে চলে আসলাম। তোমরা দেখতেই পেলে এসে সব বাজার টাজার গুছিয়ে রাখলাম। আর মার্কেট থেকে আসার সময় কিন্তু একটা জিনিস নিয়ে এসেছি, তো এটা তোমরা হয়তো নোটিস করেছো। আজকে যেহেতু রবীন্দ্র জয়ন্তী, সেই কারণে প্রতি বছর আমাদের বাড়িতে যে রবীন্দ্রনাথ ঠাকুরের ফটোটা আছে তার উপর আমরা মাল্যদান করি। তো সেটা না এবছর করা হয়নি, তোমাদের দাদাভাই আনতে ভুলে গেছে মালাটা। আমাদের মনে ছিল না যে আজকে 9th মে বলে। তো যাই হোক, আজকে যখন বাজারে গেলাম সেখান থেকে কিনে নিয়ে এসেছি। তোমরা হয়তো নোটিস করেছো আমার হাতে মালাটা, তো সেটাই এখন দান করব। তো চলো আমার সাথে তোমরাও থাকো, তোমরা থাকলে আমার বেশ ভালোই লাগবে। প্রতি বছর তোমাদের দাদাভাই এটা করে থাকে। তো তোমার দাদাভাই যেহেতু ডিউটি চলে গেছে, তো এটা এখন আমি আর মাম্মা মিলে মাল্যটা দান করব। তো চলো, ঠাকুরের গলায় যখন মালাটা পরাচ্ছি তখন তোমরাও থেকো আমার সাথে। তো চলো এখন যাব ঠাকুরের সব কুচকাজটা করে নিই, মালা টালা ধূপ নিয়ে নিই, তারপরে ওখানে গিয়ে দেখো তারপরে কিন্তু আমি আর মাম্মা মিলে চলে আসলাম রবি ঠাকুরকে মাল্যদান করব বলে। এই কাজটা কিন্তু প্রতি বছর তোমাদের দাদাভাই করে থাকে, যেহেতু তোমাদের দাদাভাই ভুলে গেছিলো আগের দিন মালাটা আনতে, সেই কারণে এখন এই কাজটা আমি করছি। আমি আর মাম্মা মিলে তো ওকে দিয়েই প্রথমে রবি ঠাকুরকে মালাটা পরাবো ভেবেছিলাম, কিন্তু ও এখন একদমই ছোটো, তো আর পরাতে পারে না, তাই মালাটা ওকে ওর হাত দিয়ে ধরালাম। তো দেখো প্রথমেই আমি ফটোটা একটু মুছে নিচ্ছি একটা কাপড় দিয়ে, কারণ ধুলোবালি তো পড়ে থাকে, তো এটা ভালো করে মুছে নিচ্ছি। আর প্রতি বছর আমি চন্দনের টিপটা পরিয়ে দিই, যেহেতু আমি আগের বছরে ফেব্রিক দিয়ে পরিয়ে দিয়েছি বলে আর পরাতে লাগলো না। দেখো ফেব্রিক দিয়ে কিন্তু চন্দনের টিপ পরানো আছে। তো দেখো এই হচ্ছে সেই মালা। লাস্টের দিকে যেহেতু মালাটা কিনলাম, সেই কারণে কিন্তু মালাটা খুব একটা ভালো পাইনি। আর শেষের দিকে একদম সন্ধ্যা হয়ে যাচ্ছিলো, সেই কারণে মালাটা সেরকম একটা পেলাম না, যেটা পেয়েছি সেটা দিয়ে এখন কাজ চালাতে হবে। তো দেখো এখন রবি ঠাকুরের গলায় এখন মালাটা দিয়ে দিচ্ছি। আজকে রবি ঠাকুরের জন্মদিন বলে কথা। তো যখন নাচ শিখতাম তখন কিন্তু এইসব দিনগুলোতে প্রোগ্রাম করতে যেতাম, সেগুলোই আজকে মনে পড়ে যাচ্ছিল। তো দেখো মাম্মাম যখন আস্তে আস্তে বড় হয়ে উঠবে, তখন তো ওকে দিয়ে সেগুলো শেখাবো, নাচ গান সেগুলো শেখানোর ইচ্ছা আছে। এখন দেখা যায় কতটা কি শেখানো যায়। তো দেখো আমি প্রণাম করে কিন্তু রবি ঠাকুরের গলায় মালাটা পরিয়ে দিচ্ছি, আর রবি ঠাকুরকে স্মরণ করছি।
যখন নাচ করতাম তখন তো এইসব দিনগুলো ভীষণ ভালোভাবে উদযাপন করা হতো আর কি। যারা নাচ গান করো, নাচ গানের সাথে যুক্ত আছো, তারা তো এইসব দিনগুলো জানোই কত ভালো করে সেলিব্রেট করা হয়। তারপরে দেখো ধূপকাঠি দেখিয়ে দিলাম রবি ঠাকুরকে, আর মামামা কিন্তু এটাতে ভীষণই মজা পেয়েছিল। তো দেখো এখন ধূপকাঠিতে দেওয়ার পর ধূপকাঠিটা কোথায় রাখবো বুঝতে পারছিলাম না, তারপর প্লেটটা দিয়ে এখানটা রেখে দিলাম। আর এদিকে মাও বলছিল যে মার হারমোনিটার ওখানেও একটু ধূপকাঠি ফুল দিয়ে দিতে, যতই হোক একটা বাজনার জিনিস। তো দেখো এখান থেকে নেমে এখন চলে আসলাম মায়ের ঘরে, হারমোনিটা বার করলো মা, সেটার উপরেই দেখো মামামকে দিয়ে ফুলটা দেওয়ালাম, আর তারপরে একটু ধূপকাঠি দেখিয়ে দিচ্ছিলাম আর মামামকে দিয়ে প্রণাম করিয়ে দিচ্ছিলাম। আর সে কিন্তু এখন থেকেও হারমোনিয়াম বাজাতে ভীষণই ভালোবাসে, ঠাম্মির সাথে কিন্তু সেও হারমোনি বাজায়। আর যেহেতু মা গান শিখতো সেই কারণে কিন্তু মাকে একটা গানের অনুরোধ করলাম গান করার জন্য। প্রথমে তো মা বলছিল না করবো না, তারপরে কিন্তু লাস্টে রাজি হয়েছে। তো দেখো মাম্মাম কিন্তু ওর ঠাম্মির সাথে হারমোনি বাজাতে ভীষণই ইন্টারেস্ট পায়, তোমাদের সাথে একদিন সেই ভিডিওটা শেয়ার করে দেবো। তো দেখো আমার কোলে বুঝতে না বুঝতে হারমোনিটার উপরে হাত দিয়ে বাজাতে শুরু করে দিয়েছে। ওর কিন্তু বেশ ভালোই ইচ্ছা আছে হারমোনি বাজানোর। এখন দেখা যাক বড় হয়ে এখন তার কি ইচ্ছা হয়, নাচ শেখার না গান শেখার। আমার কিন্তু ভীষণভাবে ইচ্ছা গান শেখানো, যেহেতু আমি নাচ শিখেছি আমার নাচটার থেকে গান শেখানো ভীষণ ইচ্ছা। এখন দেখা যাক সে বড় হয়ে তার কি ইচ্ছা হয়, গান শেখার না নাচ শেখার। তো যাই হোক দেখো এখন হারমোনিটা নিয়ে তো সে অনেক কেরামতি দেখালো, আর তারপরে অনেকবার করে মাকে রিকোয়েস্ট করলো, মা বলছিল গাইবে না, তারপরে কিন্তু ফাইনালি মা একটা গান গাইছে। আজকে যেহেতু 25শে বৈশাখ, সেই উপলক্ষে মা আজকে একটা গান শোনাবে আমাদের সবাইকে, রবীন্দ্রসঙ্গীত। তো তোমরা সেটা শোনো আর শুনে আমাদের সবাইকে বলো যে মায়ের গানটা কেমন হয়েছে। তাই তো ঠাম্মি একটা গান গাইবে, তো মাকে অনুরোধ করেছি এক লাইন গিয়ে শোনাতে রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে। তো চলো গানটা শোনা যাক। নইলে মোরা রাজার সঙ্গে মিলব কি সত্যি, আমরা সবাই রাজা, আমরা সব খুশি তাই করি, তার খুশিতেই চলি। নইলে মোরাই রাজার সঙ্গে মিলব কি সত্যি, আমরা সবাই রাজা। সবারে মানসে মানা মিটিয়ে পান মনের খাটো করি রাখেনি কেউ কোনো অশক্তি, নইলে নইলে মোদের রাজা সামনে মিলবে শক্তি, আমরা সবাই রাজা। দেখো তোমরা কেমন শুনলে গানটা অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে জানিও, আর ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা করে দিও, ভুল তো হতেই পারে মানুষের দ্বারা। আমিও একটু মাঝে মাঝে গলা মিলিয়েছি, আমি কিন্তু কোনোদিন গান শিখিনি, তবু একটু গলা মেলালাম। আর তারপরে দেখো রান্নাঘরে এসে দেখি মা এখানে দই পাচ্ছে, মানে আমার মা এখানে দই পাচ্ছে, সেই কারণে দুধটা ফুটিয়ে রেখেছে আর এখানে দইটা ঝরাতে দিচ্ছে। তো জানি না কেমন হবে। তো দেখো দইয়ের কালারটা কিন্তু বেশ সুন্দরই লাগছিলো, যেহেতু মিষ্টি দই পাচ্ছে সেই কারণে কিন্তু কালার করেছে। আর এখানে মা তো দইটা ঝরিয়ে রাখছিল, তারপরে দেখো এই বাটিটার মধ্যে ব্যাটারটা মাখিয়ে দিয়ে দিয়েছে। তো জানি না কেমন বসবে, যদি ভালো বসে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো এখন কিন্তু অনেকটাই রাত্রি হয়ে গেছে, তোমাদের দাদাভাইও চলে আসবে, তারপরে ডিনার করব। তো দেখো দইটা এখন কি হবে জানি না, কালকে সকালে বোঝা যাবে কতটা কি বসে না বসে। তো দেখো এই কাঁচের বাটির মধ্যে মা দইটা বসিয়েছে, দেখতে তো বেশ ভালোই লাগছে, কালারটা কিন্তু খুবই সুন্দর হয়েছে। তারপরে দেখো এটাকে কিন্তু একটু প্রিহিট দিয়ে নিতে হচ্ছে, যেমন কেক বানায় সেরকম একটু গরম করে নিচ্ছে, তারপরে মনে হয় এটাকে কিছু দিয়ে চাপা দেবে। রাতে ডিনার করে চলে এসেছি উপরে, দেখো কেরম দুষ্টুমি করছে। রাত্রির এখন বাজছে 11টা, এখনো চোখে ঘুম নেই, কখন যে ঘুম আসবে তা আর কেউ জানে না।
তো চলো আজকের ব্লগটা এই পর্যন্তই, এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিও, আর চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করিনি প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও। তো চলো টাটা বাবা অ্যান্ড গুড নাইট। ওকে এখন ঘুম পাড়াবো, দেখো ভীষণ করেই যাচ্ছে। তো চলো টাটা বাবাই অ্যান্ড গুড নাইট, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।